যুগনায়ক বিবেকানন্দ, সর্বতোমুখী প্রতিভা, পর্ব ৫। বিবেকানন্দ বারে বারে সন্ধান করতে লাগলেন সেই শক্তিতে যা তাকে বন্ধন থেকে মুক্তি দেবে, উদ্ধার করবে এই দুষ্কর সংগ্রাম থেকে। উত্তরে আমি শুধু বিশুদ্ধ হেতুবাদের কথাই বলতে পারলাম। সার্বিক হেতুর সঙ্গে একাত্মতা আনতে পারলে আসবে প্রার্থিত অপার প্রশান্তি। আমার কাছে এই কালটা প্লেটোর অতীন্দ্রিয়বাদের বিজয়ের যুগ। অবাধ্য দেহচেতনা ও বিদ্রোহী মনের অভিজ্ঞতা আমার ঘটেনি। কৃপাবাদ কিংবা ঈশ্বর ধ্যান জাতীয় কৃত্রিম বহিরঙ্গ সাহায্যের কাছে যে স্বভাব ও মন আত্মসমর্পণ করে, তাদের বিষয়ে তখন আমার যথেষ্ট মানসিক সহিষ্ণুতা ছিল না। হেতুবাদের সঙ্গে অনুভূতি ও স্বভাববাদকে সমন্বিত করার কোনো প্রয়োজন তখন আমি বোধ করিনি। আদর্শ বাস্তব জড় প্রকৃতি ও আত্মার মধ্যে বিরোধ যে একটা বিশেষ সত্য, সেই বিষয়ক ধারণা আমার মনে ইতপূর্বে বহিরঙ্গভাবে এসে গিয়েছিল। আরও পরে সেটা আত্মগতভাবে আসবে, যদিও বিবেকানন্দের অভিজ্ঞতার রূপের সঙ্গে তার পার্থক্য থাকবে। কিন্তু ওই কালে তার সমস্যা আমার সমস্যা ছিল না, তার সংকটও আমার নয়। বিবেকানন্দ স্বীকার করলেন যে তার বুদ্ধি যদি ইউনিভার্সাল বা নির্বিশেষ তত্ত্বের দ্বারা বিজিত, তথাপি তার হৃদয়ে ব্যক্তি অহংয়ের অনুগত। তার অভিযোগ হলো রক্তহীন বিবর্ণ হেতুবাদ, যা বাস্তবতার স্বরূপ নয়। শুধু পুঁথিগতভাবে সার্বভৌম, সে বস্তু প্রলোভন থেকে রক্ষা করার ব্যাপারে যথেষ্ট শক্তিশালী নয়। তিনি জানতে চাইলেন, আমার দর্শন কি তার ইন্দ্রিয়ের তৃপ্তি আনতে পারবে? আত্মার উদ্ধারের জন্য কার্যত শারীরিক মধ্যস্থতার সমর্থ হবে। সংক্ষেপে তিনি যেন রক্ত মাংসের মূর্তি নিয়ে দর্শনীয় সত্যকে চাইলেন। সর্বোপরি অধীর হয়ে আর্তনাদ করলেন এমন একটি শক্তির জন্য, যার বাহু তাকে রক্ষা করবে, উন্নীত করবে, উদ্ধার করবে এই নিষ্ফলতা থেকে। তার শূন্য মনে আনবে মহিমার প্লাবন। তেমন একজন গুরু চাই, আচার্য চাই, যা রক্ত মাংসের দেহ অবলম্বনে পূর্ণতা প্রকটিত হয়ে বিবেকানন্দের বিক্ষুব্ধ আত্মায় আনবে শান্তি। দেহির মধ্যে এই পূর্ণতার সন্ধান, নিজের মুক্তির জন্য এই বহিরঙ্গ শক্তির প্রার্থনা, অর্থাৎ ইন্দ্রিয়বোধের কাছে যুক্তির বলিদানকে অপ্রজ্ঞাজাত দুর্বলতা বলেই ওই কালে আমার মনে হয়েছিল। তরুণ অনভিজ্ঞ আমি, নিজের সঙ্গে সংগ্রামে অস্থির, একটি আত্মার সম্মুখীন হয়ে বলতেই পারলাম না কোথায় তার শান্তি মিলবে। বিবেকানন্দ শীঘ্রই ব্রাহ্ম সমাজের নেতা ও আচার্যদের কাছে উপস্থিত হয়ে প্রশ্ন করতে লাগলেন। আদর্শের দেহগত বাস্তবতা, সত্যের প্রত্যক্ষতা, পরিত্রাণ শক্তির সম্ভাব্যতা সম্বন্ধে সেই সব প্রশ্নের ভিতরে ছিল অসচেতন সক্রেটিস বিদ্রূপ। বিবেকানন্দ তিক্তভাবে অভিযোগ জানালেন, তিনি সুনীতি সন্দর্ভ যথেষ্ট পড়েছেন, তত্ত্বকথা শুনতে বাকি নেই, কিন্তু ওইসব নীরস বিশ্বাস জিনিসে আর রুচি নেই। বহু মত পথ ও শিক্ষকের কাছে তিনি গেলেন এবং এক সংশয়ী সন্ধানে তাকে দক্ষিণেশ্বরের পরমহংসের নিকট হাজির করল, যিনি অন্যের অসাধ্য অধিকারের সুরে কথা বললেন এবং নিজ শক্তিতে বিবেকানন্দের আত্মায় আনলেন শান্তি, সত্তার ক্ষতকে করলেন নিরাময়। কিন্তু বিবেকানন্দের বিদ্রোহী মনীষা তখনও সম্পূর্ণভাবে গুরুর বশীভূত হয়নি। মন তখনও প্রবোধ মানছে না। গুরুর সান্নিধ্যে আসায় তার মনে যে শান্তি নেমে আসে, এ কি মায়া নয়? প্রখর মনীষার সেই সংশয় দূর হয়েছে অনেক পরে ধীরে ধীরে, এবং তা হয়েছে প্রত্যক্ষ উপলব্ধি থেকে। যে নিঃসন্দিগ্ধ আশ্বাস লাভ হয় তারই ফলে।
গভীরতম আগ্রহ নিয়ে আমি আমার চোখের উপর ঘটে যাওয়া এই রূপান্তর লক্ষ্য করতে লাগলাম। কালী পূজা এবং আধ্যাত্মিক ভাবাবেশ ইত্যাদি সম্বন্ধে আমার মতো একজন তরুণ ও উগ্র বৈদান্তিক তথা হেগেলবাদী তথা বিপ্লবপন্থীর মনোভাব সহজেই অনুমেয়। অপরদিকে বিবেকানন্দের মতো একজন জন্মবিদ্রোহী, যিনি চিন্তায় স্বাধীন, বুদ্ধিতে সৃষ্টিশীল এবং প্রচণ্ড প্রতাপশালী মানুষকে যিনি বশীভূত করেন অক্লেশে, সেই বিবেকানন্দ কিনা স্বয়ং বিদঘুটে অলৌকিক আধ্যাত্মিকতার ফাঁদে ধরা পড়লেন। অন্তত আমার কাছে ব্যাপারটা ওই রকম বলে মনে হয়েছিল, এবং আমার শুষ্ক হেতুর ধারণা এই ধাঁধার সমাধান করতে অসমর্থ হলো। কিন্তু তখন যেটা বিবেকানন্দের ত্রুটি বলে মনে হয়েছিল, তার দ্বারাই হারানো প্রিয় বিবেকানন্দ আমার কাছে প্রিয়তর এবং সেই হেতু অধিকতর সন্তাপ কারণ হয়ে উঠলেন। এবং ব্যক্তিগত আবেগেই, যে আবেগ তখন আমার বুদ্ধিতে ব্যক্তির সঙ্গে ব্যক্তি সম্পর্কের পক্ষপাত থেকে জাত ঘৃণ্য জৈব ব্যাপার মাত্র, আমার মতো গুহাশ্রয়ী মানুষকে অবশেষে দক্ষিণেশ্বরে বিবেকানন্দের গুরুকে দেখবার অ্যাডভেঞ্চার করতে বাধ্য করালো। সেখানে মন্দির উদ্যানে শান্তিময় আশ্রয়ে এক সুদীর্ঘ গ্রীষ্ম দিবসের প্রায় সমস্তক্ষণ কাটাবার পরে সূর্যাস্তকালে দৃষ্টিভ্রান্তিকর গর্জনশীল ঝঞ্ঝাবায়ু ও বজ্রপাতের মধ্যে যখন আমি প্রত্যাবর্তন করছিলাম, তখন আমি দৈহিক ও নৈতিক সত্য সম্বন্ধে উদ্ভ্রান্ত হয়ে আছি। আমার মনে তখন এই অস্পষ্ট সত্যবোধ জেগেছে যে আপাতভাবে বিশৃঙ্খল উদ্ভট বস্তুকেও বিশ্ব নিয়ম নিয়ন্ত্রিত করছে। যেটাকে বাইরে থেকে নিছক আত্ম উৎসাদন বলে মনে হয়, সেটা আধিপত্য হতে পারে। ইন্দ্রিয় তার ভ্রান্তি সত্ত্বেও অসম্পূর্ণ হেতু ছাড়া কিছু নয়, এবং বাইরের ত্রাণ শক্তির উপর বিশ্বাস আত্মনিয়ন্ত্রণের মৌল কর্মের অস্পষ্ট প্রতিভাস। এই সমস্তেরই তাৎপর্যপূর্ণ সমর্থন পাওয়া গেল বিবেকানন্দের পরবর্তী জীবন ইতিহাসে, যিনি তার গুরুর নিকট থেকে আকাঙ্ক্ষিত কৃপা ও করুণার সুদৃঢ় আশ্বাসকে লাভ করে পরবর্তীকালে সর্বমানবের বাণী প্রচার করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন আত্মার সার্বিক আধিপত্যের সার্বভৌম তত্ত্ব।